আর আওয়াজ হইছে। হ্যাঁ, আস্তে 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 গাছে উঠছে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলাম? ওই গাছ উঠছে শূন্য মনে হয়েছে আর কি। তো এক লোক নারিকেল চুরি করার জন্য নারিকেল গাছে উঠছে, নিচে ঘাস, ঘাস নেওয়ার জন্য একটা বাঁশের একটা টুকরি আছে, এটার আমাদের কুমিল্লায় কই জুবিন। আপনাদের এলাকায় কি কয়? থাক, আপনাদের এলাকায় জিজ্ঞেস করলাম, হয়তো এক এলাকার মানুষ না, এটা সিদ্ধান্তে পৌঁছতে আবার তদন্ত কমিটি করা লাগে। যে যেটা কন ঘাস উঠাই সেটা যেটাতে নেয় আর কি। তো ওইটা ও নিচে রাইখা, গাছের নিচে রাইখা, নারিকেল গাছের নিচে রাইখা ও নারিকেল গাছের মাথায় উঠছে। ওইটা চিন্তা করছে যে ডাব চুরি করবে, নারিকেল চুরি করবে। তো মালিকটার পাইয়া গেছে। মালিকটার পাওয়ার পরে দৌড়াইয়া গাছের গোড়ায় আইসা দেখে যে নিচে ওই টুকরি আছে, আর উপরে লুক টর্চলাইট টিপ দিয়ে দেখে যে লুক পাওয়া গেছে। তো উনি কইতেছে ঠিক আছে, আজকে পরশু ধরা। তো উনি ডাকতে গায়ে গাছে কে? আমি। কই কি করতে আসো? কই দুগলা ঘাস তোলার লেগে উঠছিলাম। নারিকেল গাছের মাথায় ঘাস পাওয়া যায়? কয় গিয়া যখন দেখলাম নাই, তো নামলে আইসা করতেছি না, আমি কি বৈশা রয়েছি? হ্যাঁ না, মনে করছি আছে, যখন গিয়ে দেখছি নাই তো আইসেই তো করতে আছি, আর সমস্যা কি? এতান্ডি বোধহয় এইরকম আর কি। হ্যাঁ, উঠছে। ওই যে আমাদের যমুনা সেতুর পাড়ে গিয়া দুই ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে আছে, এই ব্রিজটা করতে কত খরচ হইতে পারে। ভিক্ষুক যমুনা সেতুর পাড়ে দাঁড়াইয়া চিন্তা করে ব্রিজটা খরচ কত যাইতে পারে, এত বড় ব্রিজ নিশ্চয়ই অনেক টাকা গেছে। একজনে কয় মনে হয় 10,000 হইতে পারে, আরেকজনে কয় 10,000 তুই এই ব্রিজ করতে পারবি? 20,000-এর নিচে এটা তো আতে দেওয়া যেত। ভিক্ষুকের যে আন্তাজ, তো ভিক্ষুক তো ভিক্ষুকের নজরে দেখে। ভিক্ষুক তো আপনার ইঞ্জিনিয়ারের নজরে দেখে না। ভিক্ষুক তো আর ইঞ্জিনিয়ার না। ভিক্ষুক জানে না এখানে কয় টন রড ইউজ হয়েছে, কত মিলি রড ইউজ হয়েছে, সিমেন্ট কত 100,000 বস্তা গিয়েছে, কংক্রিট কেমন গিয়েছে, পাথরের ঢালাই হয়েছে, এটার ভিতরে কেমন করে সেন্টারিং করা হয়েছে, পানির নিচে কেমন করে কাজ করা লাগে, এটা ভিক্ষুকের আন্দাজ নাই। তো যার যার আন্দাজ মতো তাতে কাজ করে। পিঁপড়া কি? আরে ঘুমাই গেছেন নাকি আপনারা? কি কি পিঁপড়া? পিঁপড়া ওই কামড় দেয় যে, এটার কথা কইছিলাম আর কি। কি পিঁপড়া আম গাছের গোড়া দিয়া বাইতে বাইতে উপরে উঠতে উঠতে একবার আম গাছের ডালায় চলে গেছে, মগ ডালায় গিয়ে পাতায় চলে গেছে। পাতাটা ছিল হলুদ, বয়স্ক পাতা। উত্তরের মৃদুমন্দ হিমেল বাতাস যখন এসেছে, পিঁপড়াকে নিয়ে পাতাটা পড়ে গেছে গাছের নিচে। পড়ছে কই? ওই গাছের নিচে, এমন জায়গায় পড়ছে, গাছের নিচে দিয়ে কৃষক তার একটা গরু নিয়ে মাঠে যাইতেছিল। তো যাওয়ার সময় গাছের নিচটা ছিল কাদা, নরম মাটি। ও যখন গরু যখন পা দিছে সেখানে গর্ত হয়ে গেছে। তো গরু দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই গর্তের ভিতরে পেশাব করেছে। তো গরুর পেশাব কইরা গর্তের ভিতরে এখন পানি টুইটুম্বুর। ওই যে গাছের হলুদ পাতা পিঁপড়াকে নিয়ে পড়ছে ওই পেশাবের উপরে। পেশাবের উপরে পড়ার পরে পিঁপড়া ঘাড়ালগি দিয়ে দেখে অথই সমুদ্র। চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা নাই, নদীর কুল নাই রে, কিনার নাই রে। এই কারবারের ভিতরে সে পড়ে গেছে। সে মনে মনে চিন্তা করতেছে নিশ্চয়ই প্রশান্ত মহাসাগর, অবশ্যই আমি টাইটানিক জাহাজে আছি। কারণ যেহেতু কুল কিনারা নাই আর আমি যেহেতু ভাসতেছি, নিশ্চয়ই যেখানে আছি এটা প্রশান্ত মহাসাগর হবে, আর আমের পাতাটা হবে টাইটানিক জাহাজ। কারণ পিঁপড়ার কাছে এর চাইতে ছোট চিন্তা, বড় চিন্তা পিঁপড়ার করবে কেমনে, আর ছোট চিন্তা করবে কেমনে? শুধু পিঁপড়া। তার নজরে গরুর পেশাবটাই হচ্ছে প্রশান্ত মহাসাগরের অথই জলরাশি, আর আম পাতাটা হচ্ছে টাইটানিক জাহাজ। সুতরাং আমার নবীকে নিয়ে যারা কথা বলে ওরা পিঁপড়ার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলো? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শোনে না, কত নিকৃষ্ট। আমার বাসা কুমিল্লা শহরে রানীর বাজার একটা এলাকা আছে, ওখানে আমার বাসা। পাশের মসজিদে বাসায় থাকলে নামাজে যাই। রাস্তার দুই পার্শ্বে মসজিদের গেইটে অনেকগুলো ভিক্ষুক বসা থাকে। একটা ভিক্ষুকের সাথে আমার বড় খাতি। অনেকগুলো ভিক্ষুক
একটার দায়িত্ব আমি নিতে চাই যে তোমার যত সমস্যা আমারে জানাবা, আমি চেষ্টা করব। লুঙ্গি লাগলে লুঙ্গি কিনা দেবো, গামছা লাগলে গামছা কিনা দেবো। চাইও তুমি আবার শেরওয়ানি চাও তাইলে কিন্তু দিমুন। এই মিল মতো যেটা যেটা দরকারি জিনিস নিবা, কোনো সমস্যা নেই। তো সেও অপেক্ষায় থাকে আমি কখন মসজিদে যাব। ও জানে আমি মসজিদে গেলে কিছু না কিছু তাকে দেবই। তা আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করতে গেছে। ও বলতেছে, দোস্ত আমার তো খুব দেখা করা দরকার, তুমি কই? আমি বললাম, তুমি ওই যে রানীর বাজারের কাছে যে মসজিদ, ওখানে চলে আসো, আমরা একসাথে জোহর পরি দেখা হয়। তো দেখার পরে কথা বলতে বলতে আমি গেট ক্রস করতেছি। তো গেট ক্রস করার সময় এই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তা আমি যে কথা বলতেছি, ভিক্ষুক তো চোখে দেখে না, অন্ধ ভিক্ষুক, চোখে দেখে না, কিন্তু সে কানে তো শুনতেছে আমি যে কথা বলে চলে যাইতেছি। সে আমারে ডাক দিছে, হুজুর চলে যেতেছেন? আমি কারে না আইতে আসছি। তা আমি আবার ফিরে গেছি। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু এই মানুষটা চোখে দেখে না, কিন্তু তার অনেক আকল বুদ্ধি খুব বেশি। কই চোখেই দেখে না, কিসের বুদ্ধি? আমি এখনই টের পাইবা কেমন বুদ্ধি। তা আমি ওর কাছে গেলাম, পকেট থেকে 10 টাকার একটা নোট বার করলাম। কয় টাকার? কথা কয় না দেখি, ঘুমাই গেছেন আপনারা? কয় টাকা? 10 টাকার একটা নোট দিয়া তারে বললাম, ওই আমার বন্ধুরে বুঝাইতে চাইলাম তার কত আকল। আমি বললাম, আজকে আমার বন্ধু আসছে, আমার মনে বড় আনন্দ, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না, কয় টাকা বলছি? কত? ও টাকাটারে ধইরা কোনার ভিতরে হাত দিয়া কি জানি দেখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি? কয় 10 টাকা। আমার চোখে পানি চলে আসছে। আমি বললাম, ও বন্ধু, এই মানুষটা তার স্ত্রীকে চিনে না, কোনোদিন এক নজর দেখে নাই, কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো, সুন্দর না অসুন্দর, তার স্ত্রীকে সে দেখে নাই। আন্দাজ করেছে যে এই মানুষটা চোখ দিয়ে স্ত্রী দেখলো না, গলার আওয়াজ শুনে চিনে ফেললো তার বিবি। বাচ্চা যেগুলা জন্ম দিয়েছে ওদেরকেও সে চিনে না, কথা বললে চিনে। ও বন্ধু, আকলের কত দাম! স্ত্রী চিনে না, সন্তান চিনে না, আকল খাটাইয়া ঠিক ঠিক চিনে ফেলছে 10 টাকা, ঠিক কিনা? মানুষটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক মর্যাদা। আর আকল থাকার পরে যে চিনল না, মন থাকার পরে যে বুঝলো না, চোখ থাকার পরে যে দেখলো না, কান থাকার পরে যে শুনলো না, আল্লাহ কয় উলাইকা কালাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আবার আমরা নবীকে চিনে নেই। আমি জানতে চাইলাম, মাওলা বুঝলাম তোমার ক্ষমতা, তোমার কারিশমা, বুঝলাম তোমার পাওয়ার, তোমার পরিচয় সব জেনে নিলাম। আমার যে বন্ধু নবী দিছ, উনি আমার কি হয়? কয় কেন? আমি কি বলি নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আমি যখন একাকি পড়ি আমার চোখ দিয়ে পানি চলে আসে। কি একটা মজা এই আয়াতটার ভিতর আল্লাহ লাগিয়ে দিয়েছেন। নবীর কথা তো মন দিয়ে শুনলেই কলিজা একটা চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। আসুন সবাই মিলে বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দিয়ে সামান্য সময়ের জন্য একাকিত্ব অনুভব করে নিরবিচ্ছিন্ন হয়ে আমরা আবার একটু মজা করে পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গা নাই আমার আল্লাহর রুবুবিয়ত আছে, আমার নবীর রহমত নাই। তাইলে সিদ্ধান্ত হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব,
তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? কোরআনে আর প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ কয়, নবী গো, আল্লাহর রহমতে আপনার মনটাকে আমি সবার জন্য নরম বানিয়েছি। সুবহানাল্লাহ কয় না? ওই দিক দিয়ে কয় আপনি হইলেন রহমত, এই জায়গায় কয় আপনার মনটা নরম। মুসলমান, এইগুলো হচ্ছে কথার কথা, আসো বাস্তবতা খুঁজে নেই। আমার নবী কেমন রহমত জানতে মন চায় নাকি চায় না? আবার আমরা মূল আলোচনায় চলে আসছি। ওই যে লোকটা হাঁটতেছে, ওনারে বসাই দেন। হ্যাঁ, ওনারে বসাই দেন, তাড়াতাড়ি বসান। উনি তাড়াতাড়ি বসবে, এই জন্য তাড়াতাড়ি চলে গেছে। আমিন কন, আহা জুড়ে কন। মরহুম মাহফিল বানাই ফেললে হবে না তো, প্রাণবন্ত হবে। সবাই মিলে একেবারে উচ্ছ্বসিত হয়ে হৃদয় উজাড় করে দিয়ে আমরা এখন আমাদের নবীর কথা শুনবো ইনশাআল্লাহ। প্রস্তুত সবাই? প্রস্তুত? এইখানে আবার কাপাকাপি করে কথা তো আরেকটা মনে পড়ছে, কইলাম না, পরীক্ষা দিতে প্রস্তুত সবাই? আবার যে কাপাকাপি করেন, ওই যে এক লোক গেছে পরীক্ষার হলে বসেই সে কাঁপতে আছে। ফ্লোর হইলো পাক্কা, বেঞ্চ হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে বেঞ্চ যখন লড়ে, ঠটরি ঠটরি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যার দৌড়াই আসছে, কিসের আওয়াজ হয়? দৌড়াই আইসা দেখে সে বৈশারি স্যার কাঁপতে আছে। স্যারে কই কাঁপো কেন? কই স্যার কাঁপি না স্যার। কই দেখি তোমার আওয়াজ শুনে আমি অফিস থেকে এখন পর্যন্ত আসি, তুমি বলতেছো কাঁপো না, তোমার তো গলা শুদ্ধা কাঁপতে আছে। কই জি না স্যার। কই বুতাম শুদ্ধা কাঁপতে আছে তোমার, তুমি কও কাঁপো না। কই জি না স্যার, কাঁপি না স্যার। এখন সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসছে, যে একটু শক্ত করে বসলে হয়তো কাঁপাটা আর হবে না। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে, দুইটা মিল্লা কাঁপতে আছে। স্যারে কই এটা কি, তুমি কি শুরু করছো এখানে আইসা? কয় স্যার কাঁপি না স্যার। কয় এটা কি কাঁপতে আছে? কয় স্যার কাঁপার কি দেখছেন? কাঁপা শুরু হবে সামান্য একটু পরে। কয় কোন সময় কাঁপা শুরু হইব? কয় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাঁপা কারে কয়। তাহলে আমরা কাফাকাফির দরকার নাই। হ্যাঁ, সবাই একেবারে শক্ত হয়ে বসেন। আমিন কন, জোরে কন। এতগুলো লোক আমিন বললে এই আওয়াজ হয়, জোরে কন আমিন। এখন নবী যে রহমত, প্রমাণ আছে নাকি নাই? যে বছর নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, ওই জমানায় খুব চিকন কথা, গভীর মনোযোগের সাথে শুনতে হবে। নবী যে বছর দুনিয়াতে এসেছেন, ওই বছরে ওই জমানায় মক্কার একটা নিয়ম ছিল। নিয়ম হলো সম্ভ্রান্ত বংশাবলী যারা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকা, পেশকা, স্বর্ণকা, দফাদার, বিভিন্ন বংশ আছে। এরকম বংশাবলী মানুষ যারা, টাকাওয়ালা যারা, ওরা নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। মায়েরা সন্তানকে দুধ খাওয়াইতেন। আহা, মা সন্তানকে দুধ খাওয়াইতেন না। এখন সন্তান খাবি কি? ওই জমানায় একটা শহর ছিল পাশে মক্কার, তার নাম হলো তায়েফ, যেটা এখনো আছে। কি এফ? এই তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কায়। ওই তায়েফের মহিলারা ছিল সুঠাম দেহের অধিকারী এবং তাদের ভাষা ছিল খুব সাবলীল, উচ্চারণ ছিল খুব সুন্দর। তারা আরবিতে খুব পারদর্শী ছিলেন। ওদের ফাসাহাত, বালাগাত, ভাষার মাধুর্য, ভাষার অলঙ্কার ছিল অনন্য তৎকালীন জমানায়। তো ওই মহিলাগুলো আসতো মক্কায়। কই আসতো? মক্কায় আইসা টাকার বিনিময়ে ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইত তায়েফে। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া তারপর আইনে আবার দিয়া যাইতো মক্কায়। এটা একটা চিরাচরিত নিয়ম ছিল। তো যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, নবীর বংশ ছোট বংশ না বড় বংশ? কম দামি বংশ না দামি বংশ?
এখন ওনারাও তো এই আইনের ভিতরে পড়ে গেছে। নবীর আম্মা আমিনা তিনি বুকের দুধ খাওয়াবেন না। সাময়িক ওই দাইমারা আসতে আসতে, তায়েফের মহিলারা আসতে আসতে যতদিন, তখন মায়েরা বুকের দুধ খাওয়াইতেন, আর তায়েফের মহিলা আসলে দিয়ে দিতেন সুপর্দ করে, দুধ খাওয়াইয়া নিয়ে আসবা। তো একদল মহিলা ওই জমানায় তায়েফ থেকে রওনা করছে মক্কায়। মনে করেন মগবাজার থেকে রওনা করছে, মৌচাক থেকে রওনা করছে, আসবে শাহজাদপুর। কোথায় আসবে? শাহজাদপুর আসবে। রওনা দিছে কোত্থেকে? টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। মৌচাক থেকে, কথা বুঝেন নাই? আচ্ছা বাড্ডা থেকে ধরেন, এত বেশি দূরে দেখে আপনারা কইতেন চান না। হ্যাঁ, যে এত দূরে আমরা যাইতে পারবো না হুজুর, আরো কাছে কম। আচ্ছা কাছেই কইতে আছি, বাড্ডা। কিড্ডা? বাড্ডা থেকে রওনা দিছে, আসবে কই? শাহজাদপুর আসবে। মহিলারা রওনা দিছে তায়েফ থেকে, আসবে মক্কায়। কথা মনে আছে ইনশাআল্লাহ? খুব গভীরভাবে খেয়াল, কোত্থেকে রওনা দিছে, কোথায় আসতেছে, এগুলার নাম টাম খেয়াল। কোত্থেকে না রওনা দিছে? বাড্ডা। আসবে কোথায়? ওই দিক দিয়া তায়েফ, আসবে কই? মক্কা। ওকে ফাইন। তাইলে বাড্ডা থেকে রওনা দিছে, আসবে শাহজাদপুর। বাড্ডা পার হইয়া, দক্ষিণ বাড্ডা পার হইয়া উত্তর বাড্ডা মাদ্রাসার কাছে আসার পরে একজন মহিলা চিল্লান দিয়া কইতাছে নাই। কি কথা বলা? কি উনি তো কইছে না, উনি তখন এখানে ছিল তো না, কইব কেমনে? উনি তখন ফলাফলের আওয়াজ থামাইতে আছে, দায়িত্ব নিয়ে। দক্ষিণ বাড্ডা থেকে উত্তর বাড্ডা মাদ্রাসার সামনে আসার পরে এক মহিলা বলতেছে নাই। কি বলতেছে? তো সবাই বলতেছে কি নাই? আমার সাথেই ছিল। কই কি ছিল? কয়েকজন মহিলা ছিল। কয় কি হয়েছে? কয় এখন নাই। কয় কি নাম? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? মহিলার নাম কি? হালিমা। হালিমা নাই। গরিব মানুষ, তার বাহন বড় দুর্বল, ওট ছিল খুব দুর্বল। হালিমার সফর সঙ্গী ছিল 3 জন। হালিমা, হালিমার স্বামী, ওনার ছেলে। ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ। মনে রাখতে হবে কি নাম? হালিমার ছেলের নাম আব্দুল্লাহ। তো উটের উপরে উঠছে 3 জন। এমনি উট দুর্বল, আবার উঠছে 3 জন। এমনি স্টার্ট বন্ধ হইয়া যায়, সাধবেরা ইয়া লুক উঠছে। এখন 3 জন নিয়ে যখন রওনা দিছে, দক্ষিণ বাড্ডা থেকে উত্তর বাড্ডা আসার আগে উট শুয়ে গেছে। ওরা বারবার তদবির করতে আছে, উঠ আর উঠে না। এখন ওরা অনেকক্ষণ দক্ষিণ দিকে তাকাই থেকে চিন্তা করলো এখন কি করব, যাওয়া তো দরকার, গুলশানে যেতে হবে, শাহজাদপুর যেতে হবে। সময় যায়, পরন্ত বিকেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে, গোধূলি লগ্ন, পাখিরা আপন নিরে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেলে শীতের কুয়াশায় বাচ্চারা হয়তো অনেকে দিতে চাইবে না, চলো তাড়াতাড়ি করে যাই। অনেকক্ষণ উত্তর বাড্ডা থেকে দক্ষিণ বাড্ডার দিকে তাকাইয়া যখন দেখে যে হালিমা আসে না, ওরা রওনা করেছে শাহজাদপুর দিকে। শাহজাদপুরে আইসা ইন্ডিয়ান এমবিসির ওয়াল ঘেইসা ওরা যখন ভিতরে ঢুকছে এই এলাকার নাম কি? ঝিলপাড়। কি পাড়? কথা বলা কি পাড়? এই ঝিলপাড়ে ঢুইকা দেখছে কার বাড়ি, বড় বিল্ডিং, কে ইঞ্জিনিয়ার, কে সাবেক এমপি। গম্বের চাটে হা বানাইছে, অ্যালট সুদ্ধা খাইয়া ফেলাইছে, কাগজপত্র সুদ্ধা খাইয়া ফেলাইছে। ডাইনাতে বামে তো টিপসই দিছে, ফাওয়া সহ টিপসই দিছে। আমার বাংলাদেশ লজ্জায় বাঁচি না দাদা। খাইতে খাইতে এমন খাওয়াই খাইছে, হগিন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কা? আমরা বেড়া তুলার বালিশও ঘুমাইতাম, মানে হাতে টেহার বালিশ দিয়া ঘুমায়। বাজার কইরা 10 টাকা করে জমাইয়া কোটি টাকা জমাই লইছে। আমি আম্মারে জিজ্ঞেসতাম, আম্মা আপনি কি করলেন সারাটা জীবন? আপনি সারাটা জীবন কি করলেন? হ্যাঁ, এক মহিলা আপনার চাইতে বয়স কম, এবারে 10-5 টাকা করে জমাইয়া কোটি টাকা জমাই লইছে, আর আপনি 100 টাকা করেও কত সময় আপনার হাতে দিছি, আপনার 5000 টাকা একখানো করে দিতে পারলেন না, কি করলেন সারাটা জীবন? আম্মাও আফসোস করতে আছে। আহারে মুসলমান রে,
আহারে মুসলমান লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়, ঠিক কিনা কও? ঝিলপার আসলো, কথা মনে আছে নাকি? তায়েফের মহিলারা ঝিলপার ঢুকলো। কার বাড়ি কত উঁচু, কার বাড়ি কত দামি, কার বাবা আমেরিকা, কার বাবা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কার বাবা ইটালি, কার বাবা কন্ট্রাক্টর, কার বাবা ইঞ্জিনিয়ার, সরকারি অর্থ সম্পদ লুট কইরা কার বাবা কত বড় নেতা, মন্ত্রী, এমপি, খুইজা খুইজা দামি দামি বাড়িগুলাতে ঢুইকা টাকা বেশি পাওয়ার আশায় বাচ্চাগুলা নিয়ে সবাই রওনা করেছে। রওনা করে শাহজাদপুর ওই যে ইন্ডিয়ান এমবিসির কোনায় যেই মেইন রোডে যখন ঢুকছে, তারা যাইতেছে আর তাকায়া দেখে হালিমা আসতেছে। তারা হালিমা ক্রস করছে ওই কোনাটা, এমবিসির কোনা, ইন্ডিয়ান এমবিসির কোনা। তো